ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ইসলামপুরের কাজীবস্তি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মালদা পুলিশ। ইসলামপুর থেকে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। অভিযুক্ত সাবির আলম, বাড়ি ইসলামপুর থানার কাজীবস্তি এলাকায়। অভিযুক্তের স্ত্রীর দাবি, গোয়ালপুকুর থানার বড়বিল্লা এলাকার সবানি নামে এক সিএসপি মালিক তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। সেই টাকা ওই সিএসপির মালিক পরে নিয়েছেন বলে দাবি অভিযুক্ত সাবির আলমের স্ত্রী। জানা গিয়েছে, সোমবার মালদা পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইসলামপুর থেকে সাবির আলম নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে অভিযুক্তকে মালদা নিয়ে চলে যায়। অভিযুক্ত সাবির আলম পেশায় কৃষিজীবী। গতকাল এই ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা। যদিও পরিবারের দাবি, সাবানি নামে এক সিএসপির মালিক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন এবং সেই টাকা পরে নিয়েছেন বলে জানান। এতে পরিষ্কার চক্রের মূল পান্ডারা এলাকায় অ্যাকাউন্ট ভরা নিয়ে এই ট্যাবের টাকা গায়েব করেছে। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আমার নাম নাজলি বেগম। এই সাবির কে হয় আপনার? আমার স্বামী। ওকে পুলিশে ধরে নিয়ে গেল, কি করছে? কি করে নিয়ে গেল ওকে? ওর টাকা ঢুকছিল। কোন ফ্রন্টে টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না, কোন টাকা, কত টাকা না টাকা। হ্যাঁ, তো কে ঢুকাইছিল টাকাটা? আপনার স্বামী কি দোষী আগে সেটা বলেন। আমার স্বামী তো কোনো দোষী নাই। তাহলে কেন তুলে নিয়ে গেল একটু বলুন তো বিস্তারিত। কেন ওই টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা, টাকাটা তুললো তারপর ওকে নিয়ে গেল। ওই ছেলেটা, যে ছেলেটা ঢুকাচ্ছে ওই ছেলেটা বলছে যে টাকা ঢুকবে। যেদিনকে ঢুকেছিল আবার ওকে মনে নাই। ওই ছেলেটার নাম হলো শিবানী। শিবানী, আপনাদের সাথে পরিচয় আছে ওর? না, কোনো পরিচয় নাই। কি করে ওই যে শিবানী ও কি করে? ওই যে সিএসপি চালায়। কোথায় চালায়? ওই যে বড়বিল্লা মোড়ে। কোথায় এটা? বড়বিল্লা মোড়ে। ওটাই। কোন বড়বিল্লা মোড়? কোন ব্লকে? কোন এলাকা? ব্লক নম্বর 1, গোয়ালপুকুর। আচ্ছা, তো শিবানীটা ছিল কে? ওই জানি না আমি। ওই ছেলেটা যে আবার কে। সাবিরের সাথে কিভাবে পরিচয়? ওই যা আসা তো ওখানে শ্বশুরের বাড়ি, তারপরে বাবার বাড়ি ওখানে নাকি? হ্যাঁ, বাবার বাড়ি ওখানে। কি বলেছিল শিবানী? শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। কখন নিয়ে গেছে? কবে? ওই আমার স্বামী কি কালকে রাত্রি 11টার সময়। আচ্ছা, বললাম যে শোনেন না, বললাম যে এই যে শিবানী টাকাটা কবে দিতে চাইছিল, মানে কবে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল? কবে ওই মাসটা তো আমার মনে নাই কবে যে নিয়েছিল। এক মাসই হতে পারে। 1 মাসে একবারই করেছিল না বারবার আগেও নিয়েছিল? একবার। না, একেবারেই। টাকা কবে ঢুকেছে? হ্যাঁ, টাকাটা ঢোকারই মনে হয় 20-25 দিনের মতো হয়ে গেল। আপনাদের কত দিয়েছে, শিবানী কত নিয়েছে? ওটা আমি সঠিক বলতে পারবো না। শিবানী নিয়েছে তো? হ্যাঁ, শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ, আমার স্বামীকেও দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক। আপনার নাম? আমার নাম নাজলি বেগম। আর এই যে আপনার স্বামী কোন কাজ করতো? আমার স্বামী চাষবাস করতো, খেতে বাড়ি। কেমন বয়স কেমন? 20-25। এটা কোন এলাকা? এই জায়গাটার নাম কি? এটা কাজীবস্তি। আমার নাম জাহিদুর রহমান। আচ্ছা, আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনার ছেলে কি করছে? চাষবাস করে আমার ছেলে। তো কেন ধরলো? ওই টাকাটার জন্যে। কোন টাকাটা চাচা একটু বলেন তো, কি হচ্ছে? ওই তোমার যাই শিবানীতে ঢোকাছিল 10,000 টাকা, ওই টাকার জন্যে। শিবানীটা কে? আমি তো বলতে পারবো না, আমি তো এখানে আছি। আপনি কি শুনছেন শিবানী টাকা ঢুকাইছিল? না, আমি শুনিনি, আজকেই শুনলেন। আমি কার কাছে শুনলেন? আমাদের বন্ধুর কাছে। কি শুনলেন? আপনার বন্ধু আবার কে? ওই আমার সন্ধি। ও কোথায় বাড়ি? ওই তো গোয়ালপুকুর বাড়ি। আচ্ছা, কি শুনলেন? ওইটা বাদ শুনলেন আমি, তোমার যাই শিবানী মিলে 10,000 টাকা ঢোকাইছে। অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, অর্ধেকটা সবিরের, আর অর্ধেকটা শিবানীর। বাস এই ভরে আমি জানি। তো আপনার ছেলে কি করছে? চাষবাস করে। এখানে ধরলো কেন? চাষবাস করলে কি আর ধরলো? ওই টাকার টেনে ধরলো। টাকার টেনে ধরলো? হ্যাঁ। টাকা ঢুকেছিল আপনার ছেলের অ্যাকাউন্টে? হ্যাঁ, 10,000। আপনার ছেলেকে কত টাকা দিয়েছে? 5,000। আচ্ছা, তো ওই টাকা কি খরচা হয়ে গেছে? না, খরচা হয়নি তো।
হচ্ছে হয়নি? ছেলেকে কখন ধরলো? হ্যাঁ, ছেলেকে কখন নিয়ে গেল? পরশুদিন রাতে, পরশুদিন না কালকে? কালকে রাতে হ্যাঁ, 11 বাজে। 11 বাজে। ঠিক আছে। কি নাম বললেন? আকার। বলছি কোথায় নিয়ে গেছে ছেলেকে, মানে কোন ধারে? কোন থানায় নিয়েছে, কোন থানায় নিয়ে আমি বলতে পারবো না। তবে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় পুলিশি তদন্তে অধিকাংশ গরিব সাধারণ মানুষই হয়রানির শিকারের ঘটনা সামনে উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।